সকাল থেকে সন্ধ্যা আমাদের প্রতিদিনকার জীবনকে আরো সহজ করে দিয়েছে বর্তমানে নানা রকমের গ্যাজেট। বাজারে জনপ্রিয় সব ব্র্যান্ড প্রতিনিয়ত আনছে নতুন নতুন ফিচারযুক্ত বিভিন্ন গ্যাজেট এবং স্মার্টফোন, যেগুলোর ব্যবহার আমাদের জীবনকে করছে অনেক বেশি সহজ আর গতিশীল। যেমন ধরুন, স্মার্টফোনের কথাই যদি বলা যায়, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথম প্রয়োজনীয় গ্যাজেটটি হচ্ছে আমাদের স্মার্টফোন। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমরা খুঁজি আমাদের স্মার্টফোনটিকে। কোন সোশ্যাল মিডিয়ায় কি নোটিফিকেশন এসেছে, দেশের খবর কোথায় কি, ফ্যানফেয়ার, ফেসবুক কিংবা ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং অ্যাপসে আমরা খুঁজি আমাদের পছন্দের ভিডিও। স্মার্টফোনের মধ্যে রয়েছে আবার বিভিন্ন ক্যাটাগরি, অ্যান্ড্রয়েড, আইওএস কিংবা উইন্ডোজ। কিন্তু মোবাইল ফোনের শুরুটা ঠিক এরকম ছিল না। ছিল বাটন ফোন বা ফিচার ফোনগুলো, যেখানে সাব গেম এবং ছোটখাটো কিছু গেম ছিল। মোবাইলে কথা বলা যেত, SMS করা যেত। পরবর্তীতে টর্চ লাইট সহ আরও কিছু ফিচার যোগ হয় এই ফিচার ফোনগুলোতে। আমাদের অনেকেরই শৈশব কেটেছে এসব ফিচার ফোনে ভিডিও দেখে এবং মিউজিক শুনে। তবে বর্তমান সময়ে মোবাইল ফোনের সবচেয়ে বড় জায়গাটা দখল করে রেখেছে স্মার্টফোন। আবার মার্কেটে রয়েছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন ফিচারযুক্ত স্মার্টফোন। আমি বর্তমানে ব্যবহার করছি Redmi Note 7 Pro। ফোনটা যখন মার্কেটে এসেছিল তখনকার সময় অনুযায়ী যথেষ্ট অ্যাডভান্স ফিচার ছিল এই ফোনটার ভিতরে। যদিও কয়েক বছর পার হয়ে যাওয়ার কারণে বর্তমানে আরও নতুন ফিচারযুক্ত ফোন বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তবে তারা যখন প্রথমে ফোন নিয়ে আসে, একটা মার্কেটিং করে, তারা স্মার্টফোনটিকে মহাকাশে পাঠায় এবং সেখান থেকে পৃথিবীর ছবি তোলে। আর এই মার্কেটিং পলিসিটা ব্যাপক পরিমাণ সাড়া পায় সে সময়। প্রচুর পরিমাণ বিক্রি হয় নোট 7 সিরিজের স্মার্টফোনগুলো। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছিল 48 মেগাপিক্সেলের সেই সময়ের তুলনায় বড় একটা সেন্সর। যদিও বর্তমানে আরও বড় বড় সেন্সর ক্যামেরাতে রয়েছে স্মার্টফোনগুলোতে, তারপরও স্মার্টফোনটি যে সময় লঞ্চ হয় ওই সময়ের বিবেচনায় স্মার্টফোনটির ক্যামেরার সেন্সরটা অনেক বড় ছিল। ফোনটি ওই সময় জনপ্রিয়তা পাওয়ার অন্যতম আরেকটা কারণ ছিল এটার ক্যামেরার এই বড় সেন্সর। যদিও এত বছরের ব্যবহারের মধ্যে আমি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটার ফ্রন্ট এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5, যেটা বর্তমান ফোনগুলোতে কিন্তু খুব একটা দেখা যায় না। বর্তমান এই বাজেটের ফোনগুলোতে ব্যাকে ব্যবহার করা হয় প্লাস্টিক, ফ্রন্টে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে কিনা সেটা কিন্তু ক্লিয়ার করা হয় না। স্মার্টফোনের ব্যাটারি যত বেশি মিলিঅ্যাম্পিয়ারের হোক না কেন, এটার চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার জন্য স্মার্টফোনের কিন্তু একটা সুনাম রয়েছে, বিশেষ করে ফিচার ফোন বা বাটন ফোনের তুলনায়। এছাড়াও লোডশেডিং এর সময় তো অসুবিধা হয় ফোন চার্জ দেওয়ার জন্য, আর সেটার সমাধান রয়েছে পাওয়ার ব্যাংকে। আপনার কাছে যদি থাকে একটা পাওয়ার ব্যাংক, তাহলে আপনার স্মার্টফোন যখনই চার্জ শেষ হয়ে যাক না কেন, লোডশেডিং থাকলেও আপনি খুব সহজে পাওয়ার ব্যাংক থেকে আপনার স্মার্টফোনটিকে চার্জ করে ফেলতে পারছেন। বাজারে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের এই ধরনের পাওয়ার ব্যাংক। প্রতিদিনকার জীবনকে আরও সহজ করার জন্য এই ধরনের পাওয়ার ব্যাংকগুলো ভালোই ভূমিকা রাখে। এছাড়া আপনি যদি একজন মিউজিক লাভার হয়ে থাকেন, বর্তমানে বাজারে অনেক ধরনের হেডফোন এবং নিক ব্যান্ড রয়েছে, ব্লুটুথ এবং ওয়্যার্ড সহ অনেক ভালো ভালো ব্র্যান্ডের হেডফোন কিন্তু মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আমার পছন্দের তালিকায় ওয়্যার্ড হেডফোনের মধ্যে রয়েছে রিয়েলমি, স্যামসাং, এইচপি এবং ওয়ানপ্লাসের এই হেডফোনগুলো। ওয়্যার্ড হেডফোনের সাথে সাথে মার্কেটে কিন্তু বর্তমানে অনেক ধরনের ব্লুটুথ TWS অ্যাভেলেবেল রয়েছে। খুব কম দামের মধ্যে ভালো মানের TWS মার্কেটে পাওয়া যায়। এই হেডফোনটির বা এই TWSটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং কম দামের মধ্যে মোটামুটি চলার মতো। প্রয়োজনীয় গ্যাজেটগুলোর মধ্যে এই ধরনের TWSগুলো কিন্তু খুবই কাজে আসে। রয়েছে বিভিন্ন ধরনের নিক ব্যান্ড। তারের ঝামেলা থেকে বাঁচতে এ ধরনের নিক ব্যান্ড ব্যবহার করতে পারেন। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য প্রয়োজন নেই কোনো ধরনের তারের, এবং চার্জ ব্যাকআপ প্রায় 20-25 ঘন্টার মতো পাওয়া যায় এই ধরনের নিক ব্যান্ডগুলো থেকে। ওয়্যারলেস কোনো হেডফোন খুঁজছেন যেটার ব্যাটারি ব্যাকআপ 20-25 ঘন্টার উপরে প্রয়োজন, নিতে পারেন এই ধরনের নিক ব্যান্ডগুলো। আর একটু কম সময় প্রয়োজন পড়লে এই ধরনের TWSগুলো ব্যবহার করতে পারেন। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো থাকলেও পাচ্ছেন না নিক ব্যান্ডের মতো 25 ঘন্টার ব্যাকআপ। তবে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে এই ধরনের TWSগুলোতে। টাচ সেন্সিটিভ এই ধরনের TWSগুলো আমার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। মোবাইলের ব্যবহারকে যদি করতে চান আরও সহজ এবং লাউড সাউন্ডে মিউজিক শোনা পছন্দ করেন, আপনার জন্য রয়েছে ব্লুটুথ স্পিকার। শাওমির এই ছোট্ট কম্প্যাক্ট সাইজের ব্লুটুথ স্পিকারটি যদি ব্যবহার করেন, তাহলে ছোট্ট স্পিকার হলেও সাউন্ড এখান থেকে পাবেন যথেষ্ট জোরালো। দামের দিক থেকেও 1000 টাকার কাছাকাছি রয়েছে এবং এটা সম্পূর্ণ একটা ব্লুটুথ স্পিকার। চার্জ করতে পারবেন মাইক্রো USB পোর্টের মাধ্যমে। ব্লুটুথ স্পিকারের মধ্যে রয়েছে আরও অনেক ব্র্যান্ডের, এমনকি এই যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটাতে সাথে রয়েছে ঘড়ি। আপনি এই স্পিকারটি ব্যবহার করলে একই সাথে টাইম দেখতে পারবেন, এমনকি এটা থেকে লাউড সাউন্ড শুনতে পারবেন, অ্যালার্ম সেট করতে পারবেন। অনেক অনেক ফিচার রয়েছে এই ধরনের স্পিকারগুলোর মধ্যে, এবং এটাও কিন্তু ব্লুটুথ স্পিকার। FM রেডিও শোনার সুবিধাটাও রয়েছে এই স্পিকারটির মধ্যে।
দাম পড়বে 1200 থেকে 1500 টাকার মতো। মোবাইলের ব্যবহারকে আরও সহজ করার জন্য রয়েছে স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এমন কিছু স্মার্ট ওয়াচ রয়েছে যেগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন মোবাইলের মতো সিম, মেমোরি কার্ড সহ অনেক কিছু কানেক্ট করতে পারবেন ওয়াইফাই। এমনই একটা স্মার্ট ওয়াচ এখানে দেখতে পাচ্ছেন যেটাতে সিম ব্যবহার করা যায়। চাইলে আপনি মেমোরি সেট করতে পারবেন, কল করতে পারবেন এই স্মার্ট ওয়াচ ব্যবহার করে। আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার অপশনও থাকছে এই স্মার্ট ওয়াচগুলোতে। আবার এই স্মার্ট ওয়াচের ক্যামেরা ব্যবহার করে পারছেন ছবি তুলতে। সো এত ফিচার এখন স্মার্ট ওয়াচের মধ্যেও থাকছে। স্মার্ট ওয়াচগুলো মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদের জীবনকে আরও সহজতর করে নিয়ে এসেছে বর্তমানে। স্মার্ট ওয়াচটির পিছনের অংশে আপনি খুব সহজে একটা সিম এবং মেমোরি কার্ড এখানে সেট করতে পারছেন। স্মার্ট ওয়াচটিতে রয়েছে 850 মিলি অ্যাম্পিয়ারের একটা ছোট্ট ব্যাটারি, তবে মোটামুটি একদিনের মতো পার হয় স্মার্ট ওয়াচগুলো। এছাড়াও স্মার্ট ব্যান্ড রয়েছে বর্তমানে, যেগুলোর মাধ্যমে হেলথ চেক আপ সহ অনেক কাজ করা যায়, যেমন হার্টবিট চেক করা, টেম্পারেচার চেক করা এবং অনেক কাজ করা যায় এবং স্মার্টফোনেই সেই রিপোর্টগুলো আবার নিয়ে নেওয়া যায়। সো এই ধরনের স্মার্ট ব্যান্ডগুলো আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে নিয়ে আসছে। সর্বশেষ অন্যতম প্রয়োজনীয় একটা গ্যাজেট, যাদের স্মার্টফোনের ছোট ডিসপ্লেতে ভিডিও দেখে পোষায় না, তাদের জন্য এই ধরনের গ্যাজেটগুলো। ফ্যানফেয়ার, ফেসবুক কিংবা ইউটিউবে আপনি ভিডিও দেখছেন, আপনার কাছে মনে হলো ফোনের ডিসপ্লেটা খুব ছোট, একটু বড় ডিসপ্লেতে ভিডিওগুলো দেখতে পারলে আরো ভালো লাগতো। তার সমাধান রয়েছে এই ধরনের প্রজেক্টরগুলোতে। আপনি চাইলে আপনার স্মার্টফোনের সাথে কেবল ব্যবহার করে, নির্দিষ্ট কিছু কেবল ব্যবহার করে আপনি সরাসরি ফোনের ডিসপ্লেকে এই প্রজেক্টরের মাধ্যমে বড় করে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে দেখানো গ্যাজেটগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে নিয়ে এসেছে। যে কাজগুলো আমাদের অনেক ঝামেলার ছিল, অনেক সময়ের প্রয়োজন পড়তো, খুব সহজেই গ্যাজেটগুলো ব্যবহার করে কম সময়ে কম ঝামেলার মধ্যে করতে পারছি আমরা। বিজ্ঞানের উন্নতি উৎকর্ষ আমাদের জীবনযাত্রাকে আরো সহজ করে নিয়ে আসছে এবং এই ধরনের গ্যাজেটগুলো ভালো লাগলে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।